আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আলোচনা করব হৃদয়ের চক্ষু কেন খোলে না এবং তা কিভাবে খুলে নেবেন এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। দেখুন দরদি, দয়াময় আল্লাহ সূরা বনী ইসরাঈলের ৬০ নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনাকে যে আমি দৃশ্য দেখিয়েছি সেটাও পবিত্র কোরআনে উল্লেখিত আছে। অর্থাৎ আমার নবীকে যে গায়বী দৃশ্য দেখিয়ে দিয়েছেন মহান আল্লাহ, সেটাও তিনি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কিন্তু আমরা পবিত্র কোরআন না বুঝে পড়ার জন্য আমরা কিছুই জানতে পারি না। আমাদের হৃদয়ের দরজা অন্ধকারে আবদ্ধ হয়ে আছে, আমাদের অন্তরের দরজা তালা লাগানো আছে। আমরা কখনো পবিত্র কোরআন নিয়ে গবেষণা করি না, যে কারণে আমাদের অন্তর্দৃষ্টি খোলে না। দয়াময় আল্লাহ সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াতে বলেন, তারা কোরআন নিয়ে কি গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালামারা? এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, যারা কোরআন নিয়ে গবেষণা চিন্তা করে না তাদের অন্তর্দৃষ্টি বন্ধ। তাই প্রত্যেক ব্যক্তি তার অন্তরকে দুনিয়ার মোহ, বিষয়বস্তুর বাসনার দ্বারা অথবা দুনিয়ার প্রতি যে আসক্তি, নারী গাড়ি বাড়ির প্রতি যে আসক্তি বিভিন্ন ইত্যাদি, এসবই অন্তরকে চঞ্চলতাপূর্ণ অবস্থান সৃষ্টি করে রেখেছে। ফলে তাদের অন্তর স্থিতিপূর্ণ হয় না, যে কারণে পরম শান্তি উপলব্ধি করার সক্ষমতা পায় না। আর এভাবেই তার হৃদয়ের চক্ষু বন্ধই থেকে যায়। হৃদয়ের চক্ষু খুলতে চাইলে আপনাকে অবশ্যই পবিত্র কোরআন নিয়ে গবেষণা করতে হবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, পবিত্র কোরআন নিজ মাতৃভাষায় বুঝে বুঝে পড়ুন এবং এর গভীরতা উপলব্ধি করার চেষ্টা করুন। হে দরদি, ভিডিওটি যদি ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।